गुड मर्निंग एवरीवन আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন এই 9টা মতো বাজলো। তো এখানে তো সকাল সকালে আমার সমস্ত কিছু শুরু হয়ে যায়। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়েছি ছেলের জন্য, ডাল, ওদিকে একটা মাছ ভেজে দেবো। ওর বাবা আজকে বললো সেদ্ধ সিদ্ধ খেয়ে অফিস যাবে, মানে আলু সিদ্ধ, একটু ডাল আর মাছ ভাজা। তো এই কারণেই ওটাই করলাম আজকে সিম্পলি, আর কিছু করব না। তো এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, ছেলে করছে পড়া। চলো দেখি। তুমি জানো লিখো কি কি তারপরে এসের পরে কি তাহলে এসের পরে পি থেকে পড়ো, পি থেকে পড়ো। পেটে লাগবে তো, পেটে লাগবে না, ওটা কমপ্লিট করো তারপরে শুভ পাপা এসে মারবে। টি এর পরে কি, আবার পি থেকে পড়ো। ইউ ডাব্লুটা এম লিখে ফেলছো কেন? তো এটা হচ্ছে রাত্রিবেলা, রাত্রি এখন 9টা থেকে 9:30 মতো বাজলো। বাবুকে পড়িয়ে উঠলাম, উঠে এবার দিনের তরকারি কিছু ছিল না, মানে দিনে তো রান্না বান্না সেরকম করিনি, ওই জন্য ওর পাপা রুটি খাবে, ওই কারণে একটু পনির ভুর্জি করতে এলাম। একটু পনিরটাকে গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ওইটা দিয়ে করব পনির ভুর্জি, ডিম ভুর্জি, এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে রুটি দিয়ে। আমার তো আবার এই শীতের দিনে এই সমস্ত ভাজাভুজির থেকেও বেগুন পোড়া বা বেগুন শাঁকা এগুলো দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে, খুব ভালো লাগে বেগুন শাঁকা খেতে। বেগুন পোড়া তো গ্যাসে সেরকম হয় না, টেস্টটা সেরকম আসে না, ফ্লেভারটা। কিন্তু ওই যে আমি চাটুর ওপরে দিয়ে সেকি বেগুনটা দিয়ে, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুপার লাগে খেতে, ওইটাই আমি বেশি খাই। তো আজকে বেগুনটা ছিল না, ওই কারণে একটু পনিরটাই গ্রেট করে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।